আজকে দেখাবো কলিজা ভুনা, মুরগির কলিজা। আসলে বাচ্চারা কিংবা বড়রা কেউ খেতে চায় না। আমাদের বাসায় যে আপু থাকে আমি তাকে দিয়ে দিই। এবার আর 10-12টা মুরগি এনেছে, দেশি মুরগি। এবার আর দিই নাই। ভাবলাম যে এবার রান্না করে দেখি বাচ্চারা খায় কি না। আমি ছোট ছোট করে কলিজাগুলো কেটে নিয়েছি। এখন পানির মধ্যে আমি সিদ্ধ করে নেব। সিদ্ধ করে নিলে যেটা মাটি মাটি ভাবটা থাকে সেটা চলে যায়। এরপরে আমি সবজি নিয়েছি, পটল আর আলু। আমি এখন এগুলো টুকরা টুকরা করে কেটে নেব। সবজি দিয়ে কলিজা ভুনা আজকে করে দেখব। এখন আমি সবজিগুলা কেটে নিচ্ছি। এখন যা করব, সবজিগুলো আমি এখন পানির মধ্যে ধুয়ে নেব। ধুয়ে পরিষ্কার করে আমি চুলার মধ্যে প্যান বসিয়ে দিয়েছি। তাতে কলিজাগুলো সিদ্ধ করে পরিষ্কার পানি দিয়ে আমি এখন ভালো করে ধুয়ে নেব। ধোয়া হয়ে গেলে আমি এখন চুলার উপর প্যান বসিয়ে দিয়েছি। 2 টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি এবং এখন আলুগুলো ভেজে নেব। আলুগুলো হালকা করে ভাজবো। ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এগুলো উঠিয়ে নেব। আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি 3টা কুচি করে কেটে। এখন এগুলো ভেজে নেব। দারুচিনি, এলাচ ও তেজপাতাও দিয়ে দিয়েছি। দিয়ে সাথে কলিজাগুলোও দিয়ে দিলাম। এখন এই কলিজাগুলো হালকা একটু ভেজে নেব। ভেজে নিয়ে এখন মশলা দিয়ে দেব। আদা বাটা 2 চামচ, রসুন বাটা 1 চামচ, নারকেল বাটা 1 চামচ দিয়েছি, গুঁড়ামরিচ 2 টেবিল চামচ এবং হলুদ গুঁড়া 1 টেবিল চামচ দিয়ে আমি এখন মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। 1 ফালি লেবু চিপড়ে দিয়ে দিয়েছি। এখন একটু কিছুক্ষণ ঢেকে দিলাম। এখন দিয়ে দিয়েছি ভাজা আলুগুলো আর যে সবজি কেটে রেখেছিলাম পটল, সেটাও দিয়ে দিলাম। সব কিছু যেহেতু সিদ্ধ ও ভাজা, সেই জন্য তরকারিটা হতে বেশিক্ষণ সময় লাগবে না। এভাবে তরকারি রান্না করে খেলে অনেক মজা লাগে। গরম মশলা গুঁড়া, জিরা গুঁড়া দিয়ে দিয়েছি, সাথে টমেটো সসও দিয়ে দিলাম 1 টেবিল চামচ। এখন হয়ে গেছে আমার রান্না। এখন সার্ভিং ডিশে আমি এখন বেড়ে নিচ্ছি। দারুণ মজার, টেস্টি হয়েছে। এভাবে রান্না করে খেয়ে দেখলে আসলে বাচ্চারা তো খাবেই, বড়রাও চেটেপুটে খেয়ে ফেলবে। আমার ছেলেমেয়েরা কোনো দিন কলিজা মুখেই দেয় না, গরুর কিংবা মুরগির কলিজা কখনো মুখে দেয় না। সেদিন রান্না করার পর একটু বাঁচা নেই, মানে পুরাটাই 2 ছেলে মেয়ে আমার খেয়ে ফেলেছে। যাই হোক, এখন খেতে বসেছি। অনেক মজা এবং টেস্টি হয়েছে। সবাই এভাবে রান্না করে খেয়ে দেখবেন। সবজি দিয়ে কলিজা ভুনা এত মজা আগে কখনো খাইনি, এটাই ফার্স্ট। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।